প্রেমিকার বিয়ের খবর শুনে বিয়ে বাড়িতে হাজির হলো প্রেমিক, কিন্তু প্রেমিকা চিনতেছে না প্রেমিককে। কেন এই ঘটনা তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করব। হ্যালো ভাইয়া, আসলে আপনি এইভাবে এইখানে আইসা মানে এইভাবে কান্নাকাটি কেন করতেছেন? আমার কপাল পুড়ে গেছে রে, আমার কপাল পুড়ে গেছে। আচ্ছা ভাই, আপনি একটু কষ্ট করে দাঁড়াবেন প্লিজ, কান্নাকাটি বন্ধ করবেন। আপা, আমি 6-7টা বছর ধরে এই মেয়েটার সাথে প্রেম করছি। আজ ওর সাথে আমার বিয়ে হবে, এই বিয়ে অন্য মানুষের সাথে হচ্ছে। আমি মানি নিতে পারতেছি না। আপা আপনি, আমি পায়ে ধরে আপা একটু বুঝান না। আচ্ছা একটু দাঁড়ান, এটা খুব দুঃখনীয় মানে ঘটনা, কিন্তু এই মেয়ে তো অস্বীকার করতেছে আপনাকে নাকি চিনে না। এটা ষড়যন্ত্র করছে, এই যে আমার শাশুড়ি ষড়যন্ত্র করে অস্বীকার করাচ্ছে। ও আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার কোল দিয়ে, আমার ফোপরা, আমার মাটি যা কিছু আছে সব কিছু দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ভাইয়া ভাইয়া ভাইয়া, আসলে আপনি এখনো তাকে আপনি বিয়ে করেন নাই, বউ হিসেবে এভাবে দাবি করতে পারেন না। আমি তার কাছে একটু জানার চেষ্টা করব। আচ্ছা আমার হাতে দিয়ে দেন। আরে আরে থাও তো এখান থেকে। আচ্ছা আপু, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই ছেলেটা যে এইভাবে পাগলামি করতেছে, আপনি তাকে চিনেন না? আসলে সত্যি? হ্যাঁ, আমি ওকে চিনি না। এ তো খুব কান্নাকাটি করতেছে যে আপনার সাথে করবি তুই, এক কথা কর না, সবারই মজা লাগবি। তোর পায়ে ধরি, তুমি আমার বিয়ে করো। এই মা, দেখো না কি করতেছে। আমি মরে যাবো ভাই, তোর ভাই ধরি ভাই। এবার এই বিয়েটা করিস না ভাই। অনেক কান ধরে তোর কাহিনী শুনতেছিস বেড়া। এই বেড়া, আমার কাছে শুনেন, শেষ হয়ে যাবো রে। এই পাগলের এখান থেকে সরান, নইলে কিন্তু লাত্তি মেরে সরাতে দেবে, মাঝে মাঝে ভাঙে এলাম। আসলে ভাই- আমি তাকে বিদেশে, এই যে শাশুড়ি আমরা কথা দেন করতে পারি। এই বউ যদি আমি নিয়ে যেতে না পারি, ওই পাগলের কিন্তু ফাড়া হলাবো। আমি একখান কথা কই, এটা আমার প্রথম বিয়া, এটা আমার শেষ বিয়া। আচ্ছা ভাইয়া। কাজ ডাক দেন, আরে বিয়ে করবে তো নাই, হাসনের ময়দানে আমি বিশ্বাস দেবো। আচ্ছা ভাইয়া, আমি তো মানে বাংলাদেশে অভাব নাই, কিন্তু এই ছেলেটা যে এই মেয়েটার জন্য এত পাগল, তো আপনি জেনে শুনে কেন এই বিয়ে? জেনে শুনে না, ওর যদি এরকম 11টা বয়ফ্রেন্ড যদি লাইন ধরে, তা আমার কোনো আপত্তি না। আমার বিয়ে করতে হবে, এটাই প্রথম বিয়া, এটাই শেষ বিয়া। আপা ওরে থামান, না এরকম ফাড়া ফাড়া করবেন একদম। ভাই ধরে এই বিয়েটা বন্ধ করেন না। আচ্ছা ভাইয়া, আপনি কাজে না করেন না, আপনি দাওয়ান দাওয়ান একটু দাওয়ান। আসলে এখানে কিন্তু খুব জটিল সমস্যা, এই সমস্যার সমাধান করতে হবে আমি পারবো না। আসলে ভালোবাসা সত্যি অনেক কঠিন একটা জিনিস। এই ছেলেটা মনে হয় অনেক বেশি বেসে ফেলছে। আচ্ছা আপু, এই ছেলেটা কিন্তু আপনাকে পাগলের মতো ভালোবাসছে, এটা দেখেই বোঝা যায়। মাত্র 11টা দিন বাকি আছে আমার আপা। আচ্ছা, আমি একটু কথা বলি, সিদ্ধান্ত আমার উপরে। আচ্ছা কও। আসলে ওরে আমি কি বিয়ে করবো? ওরে আমি চিনি না, জানি না, হুট করে আইসা পাগলামি করলো। দেখেন না পাগলের মতো কি শুরু করছে, রাস্তার পাগলকে আমি আর বিয়ে ওই করতে গেটাপের চাই না। সাথে কি আমার হবু বউয়ের যায় কোন তো? আসলে অপরিচিত কোনো মেয়ের সাথে এইভাবে পাগলামি করা তো মনে হয় আসলে দেখেন না পাগল, পাগল রাস্তা থেকে উঠে দেখেন না? আসছে। পুরা পাগল। এটা সাজানো, এটা সাজানো। আমার 11টা দিন আছে আপা, আমার 11টা দিন আছে। আমার বিশ্বাস করেন না। আমি একটা কথা বলবো, আর সিয়ারা দেখো আমার মাইয়া আছে, আমার মাইয়া দর্শক, এই এখানে খুব জটিল একটা সমস্যা। আসলে একে দেখে মনে হচ্ছে আসলে এই মেয়েটাকে অনেক ভালোবাসে, কিন্তু তারা অস্বীকার করতেছে। এখন বুঝতেছি না কোনটা ঠিক কোনটা বেঠিক। তো এই ভিডিওটা বিনোদন দেওয়ার জন্য আপনাদের মানে তৈরি করা আমাদের একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হব, স্বাগতা সুমি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।